কেন ৩০০ বছরেও এই বাবরি মসজিদকে আমরা পুনরুদ্ধার করবো। গঠন হয়েছিল ঠিক সেই জায়গায় এসে এই বাংলাদেশের নতুন বাংলাদেশের এই পটভূমিতে আমরা বাবরি মসজিদকে স্মরণ করছি এবং যারা এর আয়োজন করেছেন তাদেরকে মোবারকবাদ জানাই। বাবরি মসজিদের বিষয়টা নিয়ে আমাদের বুঝতে হবে। বাবরি মসজিদের কে শহীদ করা হয়েছে 1992 সালে, কিন্তু এই শহীদ করার পেছনে ভারতের একটা প্ল্যান রয়েছে। সেই প্ল্যানটা হলো তাদের অখণ্ড ভারত করা। বিভিন্ন মসজিদের নিচে ওরা যে তথাকথিত মূর্তি পায়, এটা মূর্তি পূজার জন্য তারা এটাকে একটা ন্যারেটিভ দাঁড় করার জন্য সমস্ত ইসলামী মুসলিম স্থাপনাকে ভারত থেকে মুছে দেওয়ার একটা নকশা হিসাবে বাবরি মসজিদ এরকে ধ্বংস করেছে। ভারতের আরো অনেক মুসলিম স্থাপনাকে তারা এভাবে টার্গেট করছে। কিন্তু ভারতের জানা উচিত মুসলিম জনসংখ্যা ভারত উপমহাদেশে আগে 15% ছিল, এখন এটা 20%-এ বৃদ্ধি পেয়েছে। আমরা পিছিয়ে যাচ্ছি না, আমরা বরং বড় হচ্ছি। এবং এইখানে আমরা বাবরি মসজিদকে ভুলে যাইনি। ৩৩ কেন ৩০০ বছরেও এই বাবরি মসজিদকে আমরা পুনরুদ্ধার করব এবং সেখানে বাবরি মসজিদ পুনর্নির্মাণ হবে ইনশাআল্লাহ। আজকের এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ, আগামী 10 বছর আমি আশা রাখি এই বাংলাদেশ একটা পারমাণবিক শক্তিধর বাংলাদেশ হবে। তখন ভারত জানবে যে এই উপমহাদেশের এই 20-25 টোটাল প্রায় 100 কোটির কাছাকাছি মুসলিম জনসংখ্যা কি বিশাল শক্তি নিয়ে এগিয়ে আসছে। তোমাদের এই ছোটখাটো মসজিদ ভেঙে আমাদেরকে ঢুকে দিতে পারবে না ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমার এই সংযুক্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।